নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবিল চপ। তার জন্য আমি আলু, বিট, গাজর নিয়েছিলাম। নিয়ে খোলা ছাড়িয়ে ধুয়ে একটা ডিশের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আলুটাকে কুকারে সিটি দিয়ে রেখে দেব। এবার আলুটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম। এদিকে আমি গাজরটাকে গ্রেটারে কুড়ে নিচ্ছি। এবার বিটটাকেও আমি কুড়ে নিচ্ছি। আমি গ্রেটারে কুড়ে করছি, আপনারা হাতে করে ঝিরিঝিরি করে যদি কুচিয়ে করতে পারেন সেরকমও করতে পারেন। এবার আমি একটা ভাজা মশলা করছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 4টে ছোটো এলাচ আর দারচিনি দিয়ে ভালো করে ভেজে নেব। আর 2টো শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে ওটাকে মিক্সিতে গুঁড়িয়ে রেখে দেব। এবার কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, বাদামটা দিয়ে ভেজে নিলাম। এবার বাদামটা ভাজা হয়ে গেছে, ওটাকেও আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, এবার আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ওটাকে ভালো করে ভেজে নেব। এবার ওটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার বিট গাজরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা একসাথে ভালো করে ভেজে নেব। এবার ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। নুন দিয়ে এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করতে দেব। এবার খুলে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব। এবার আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঠান্ডার দিনে সন্ধেবেলা ভেজিটেবিল চপের সাথে 1 কাপ চা জমে যাবে। এবার 1 চামচ চিনি দিলাম, আর ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, আর 2 চামচ ব্রেড ক্রাম্বস দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে আমি বাদাম ভাজাটা দিয়ে দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম, দিয়ে ওটাকেও একসাথে ভালো করে মিশিয়ে নেব।
এবার এটা শুকনো হয়ে গেছে, এবার নাবিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা করে রেখে দেব। এবার আমি একটা ব্যাটার গুলবো বলে প্রথমে ময়দা, নুন আর জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। এবার ব্যাটারটা গোলা হয়ে গেছে, খুব পাতলাও নয় খুব মোটাও নয়, আমি এরকম রেখেছি। এবার আমি ময়দা একটা জায়গায় ব্রেড ক্রাম্বস নিয়েছি। প্রথমে আমি ময়দাতে কোট করে নেব। প্রথমে কিছুটা নিয়ে এবার লম্বা শেপ দিয়ে দিলাম, দিয়ে এবার ময়দাতে প্রথমে কোট করে নিচ্ছি। তারপরে গোলাটায় ডুবিয়ে নিলাম, ডুবিয়ে এবারে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব আবার। এরকম করে আমি আর একটা দেখাচ্ছি। প্রথমে কিছুটা নিলাম, নিয়ে ময়দা দিয়ে হাতে করে লম্বা শেপ করে নিলাম, নিয়ে এবার আমি গোলাটায় কোট করে নিয়ে এবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এবার সব করা হয়ে গেছে, গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি আর একবার ভেজে দেখাচ্ছি। এবার এটাও হয়ে গেছে, এবার নাবিয়ে নিলাম। এবার সার্ভ করার জন্য রেডি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।